নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজ আমরা কোনো ফিঙ্গার ওপেন না রেখে সারগাম বাজাবো। সবগুলি ফিঙ্গার, একটা ফিঙ্গার ওপেন থাকবে না। আগে তো আমরা সা আর পা আমাদের ওপেন থাকতো, এবার সবগুলো ফিঙ্গারই একটা ফিঙ্গারও ওপেন থাকবে না। ঠিক আছে, তো শুরু করি। দেখেন, এই আমরা তো এটা হচ্ছে অনামিকা দিয়ে শুরু, না সরি কনিষ্ঠা, সা রে গা মা ওপেন কোনো স্বর থাকবে না, সবগুলোই ফিঙ্গারের সাহায্যে তুলতে হবে। প্রথম সা হচ্ছে আপনার কনিষ্ঠার মাধ্যমে, কনিষ্ঠা সা, এটা হচ্ছে আপনার প্রথম সা হচ্ছে জিতারের থেকে, জি জি এই জিতার থেকে, জিতারে আপনার অনামিক, এটা কি কনিষ্ঠা, কনিষ্ঠা দিয়ে সা, এই যে দেখেন এই সা, আমি একবার এমনি দেখাই এভাবে। আচ্ছা, এটা হচ্ছে সা, সার পর এই রে, হ্যাঁ রে, গা, এই মা, এই পা, পা এই যে পা ওপেন নেই তো তাই পা চেপে, তারপরে তারে এই ধা, এই নি, এই সা। ঠিক আছে, আবার ওইভাবেই আসলেই হবে। আরোহী অবরোহী, অবরোহণটা ঠিক আপনি এইভাবে আসবেন, যেমন সা নি ধা, ওই যে কনিষ্ঠাঙ্গুলে পা মা গা রে সা, আবার সা। আপনারা এই ফিঙ্গার দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও সমস্যা নেই। এই তো এই সা রে গা মা পা ধা নি সা। তবে এখানে আপনার এই পার ফিঙ্গারটা মা থেকে অনেকটা গ্যাপ, এই অনেকটা, এটা কিন্তু লাগালাগি না, এই 1 ইঞ্চি নয়, 1 ইঞ্চির একটু কম, এই সরি। এটা করলে কি হবে, আপনার গানগুলি যখন বাজাবেন তখন আপনি মির গমক এগুলো সুন্দরভাবে তুলতে পারবেন। কারণ 4 ফিঙ্গারে না বাজাইলে
আপনার মির গমক বাজনা সুন্দর হয় না। হ্যাঁ, আপনি প্রথম পর্যায়ে তো এই প্র্যাকটিসটা হবে না। প্রথমে আগের যে ক্লাসগুলি এগুলি দেখার পরে আপনারা এই সারগামটা করতে পারবেন। প্রথমেই আপনি এটা করতে পারবেন না। হ্যাঁ, এগুলো একটু হার্ড, যার কারণে এগুলো প্রথম কাউকে দেওয়া হয় না বা কেউ করেও না, করতে পারেও না। আপনি তো প্রথম ওই সারগুলো করার পরে তারপরে সব ফিঙ্গারগুলো ওপেন থাকবে না, একটাও, সব ফিঙ্গারে সাহায্য হবে। হ্যাঁ, এই প্রথমে আপনার এই কনিষ্ঠ আঙ্গুল সহজে কাজ করবে না, তো অভ্যাস একটু লাগবে, আনেজি লাগবে। পরে করতে করতে অভ্যাস হয়ে যাবে। এই স্লো করে করবেন। আমি আবারও বলছি, আগেও বলি এখনও বলছি, যে মানে আগেও বলছি এখনও বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্র্যাকটিস ধীরে ধীরে করবেন দয়া করে। যদি ধীরে করেন আপনি শিখতে পারবেন। কারণ গান বাজনার কিন্তু একটা গান বাজনাকে বলা হয় সাধনার একটা অঙ্গ। তো সাধনা করতে গেলে তো বোঝেনি কী করতে হয়, ধীরে ধীরে এক মনে। হ্যাঁ, আমি এটুকু বলতে পারি, যদি আমার ভিডিও কেউ মনোযোগ সহকারে দেখে, আর তারপরে তো আমি আছি, যখন আপনারা কোনো কমেন্ট করবেন বা ফোন করবেন আমি চেষ্টা করব সেটা সমাধান করার, তাহলে তাকে বাইরে যেতে হবে না, যতটুকখানি সম্ভব এর মাধ্যমে সে একজন ভালো বাজাইতে পারবে। এটা আমি বলতে পারি, যদি সে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে। হ্যাঁ, যত ধরনের আপনার মির গমক বাজনা, শ্রুতি, কম্পন, হ্যাঁ, তারপরে আপনার কীর্তন, এই সবগুলো আমি দেখাতে পারবো বা দেখাবো ধীরে ধীরে, যেগুলো আপনি খুব কম জায়গাতেই পাবেন। কারণ আমি অনেক ঘুরে ঘুরে, অনেক দেখে দেখে, অনেকের কাছ থেকে, যেমন বড় বড় ওস্তাদ বাংলাদেশের ভিতরে যদি বলেন, ঢাকায় আরও 3-4 জন, যাদের সঙ্গে থেকে যেই জিনিসগুলো আমি আয়ত্তে করেছি, সেইগুলো আমি চেষ্টা করব সবগুলো জিনিস আস্তে আস্তে তুলে ধরার। তো এই জন্যই বলছি যে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখুন, এবং আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ কি, আসলে দেখেন, আমি যখন একাডেমিতে থাকতাম, আমি এই করোনার সময় আসার পরে একাডেমিতে যাইনি, তো একটা টিউশনিতে বাসায় গিয়ে 4 দিন ক্লাস করাইতাম। 4,000-5,000 টাকার নিচে কোনো টিউশনি ছিল না। আচ্ছা, ওর একটা ভিডিও আমি আপনাদের দিচ্ছি, কিছু তো নিচ্ছি না, শুধু একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এর জন্যই তো। তাতে তো আর আপনার কোনো টাকাও খরচা হবে না, পয়সাও খরচা না। তো যাই হোক, বেশি কথা বলবো না, আবার আমরা শুরু করি। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে তাহলে, কারণ ভিডিও তো বড় হয়ে যাচ্ছে। আপনারা এটা দেখেন, আর দেখার পর যদি কোনো থাকে, কঠিন লাগে, আমাকে কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব সমাধান করার। হ্যাঁ।